হ্যালো ফ্রিয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমি হাজির হয়ে গেলাম অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। আজ আমি খুবই কম সময়ে পাউরুটি এবং দুধ দিয়ে মজাদার ব্রেড মালাই তৈরি করে দেখাবো। আর এই ব্রেড মালাই তৈরি করা কিন্তু খুবই সহজ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। পাউরুটির এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রে 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে প্যাকেটের যে ফুল ক্রিম দুধ থাকে সেটা ইউজ করতে পারেন। আর এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। আর দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন একবার বলক চলে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিব 150 গ্রামের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর চিনিটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 10 টাকা দামের একটা প্যাকেট গুঁড়া দুধ। দুধটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যেন নিচে দলা পাকিয়ে না যায়। আর এভাবে গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিব। আর এভাবে যখন কিছুটা দুধটা ঘন হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। আর ঘিটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা দুধের সাথে মিশিয়ে নিব। আর এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই দুধ থেকে অর্ধেকটা পরিমাণ দুধ একটা বাটিতে উঠিয়ে নিব। আর বাকি অর্ধেক আমি আবারও জাল করে নেব। দেখুন আমি এভাবে অর্ধেকটা পরিমাণ উঠিয়ে নিয়েছি। এখন বাকি অর্ধেক আমি আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটা ক্রিম তৈরি করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন আমাদের ক্রিমটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি। এখন এই ব্রেডগুলো থেকে আমি একটা ছুরির সাহায্যে চারপাশে যে লাল অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। একে একে আমি সবগুলো ব্রেডের লাল অংশটা কেটে নিচ্ছি। আর লাল অংশটা কেটে নেওয়ার পরে আমি এভাবে একটা পাউরুটির মাঝখান বরাবর 3 কোনা করে কেটে নিচ্ছি। এরপর আমি আবারও আর এক সাইড থেকে এভাবে চৌকো করে এটাকে কেটে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো পাউরুটি লাল অংশটা বাদ দিয়ে এভাবে 4 কোনা করে একটু কেটে নিচ্ছি। এক কথায় আমরা যেভাবে স্যান্ডউইচ বানাই ঠিক তার ছোট সাইজটায়। সেম ভাবে আমি সবগুলো পাউরুটি এভাবে টুকরা করে কেটে নিয়েছি। আর এগুলো টুকরা করা হয়ে গেলে আমি আগে থেকে যে ক্রিম তৈরি করে রেখেছিলাম সেগুলো এক একটা পাউরুটি টুকরার উপরে এভাবে ক্রিম লাগিয়ে উপর থেকে আর একটা পাউরুটিতে এভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো পাউরুটিতে এভাবে ক্রিম লাগিয়ে উপর থেকে আর একটা পাউরুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি। সবগুলো পাউরুটিতে ক্রিম লাগানো হয়ে গেলে আমি একে একে সবগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমার সবগুলো ব্রেড মালাই কিন্তু একটা প্লেটে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এই ব্রেডগুলোর উপরে আমি একটা চামচের সাহায্যে এভাবে কিছুটা ছড়িয়ে দিব। আর এভাবেই সব মালাইগুলো ব্রেডগুলোর উপরে দিয়ে দেওয়ার পরে আমি এখানে গার্নিশ করার জন্য উপর থেকে কিছু কাঠবাদাম কুচি এভাবে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কাঠবাদাম কিংবা পেস্তা বাদাম যে কোনোটাই দিতে পারেন। আবার যারা এটা পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার পাউরুটি এবং দুধের ডেজার্ট। আর পাউরুটির এই ডেজার্টটা বানানো কিন্তু খুবই সহজ আর সময়ও লাগে কম। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে পাউরুটি এবং দুধ দিয়ে এই ডেজার্টটা আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।